নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা। আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী মা সম্বন্ধে ঠাকুরের উক্তি। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় শ্রীমা সম্বন্ধে নানা উক্তি করেছেন। ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। ওই যে মন্দিরের মা ভবতারিণী রয়েছেন, আর এই নহবতের মা মানে শ্রী শ্রী মা অভেদ। ওরে হৃদয়ে একে নিজের দেহ দেখাইয়া তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে মানে শ্রী শ্রী মাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতর যে আছে সে ফোঁস করলেও হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। ষোড়শী পূজাকালে ঠাকুর শ্রী শ্রী মাকে অভিষিক্তা করে প্রার্থনা মন্ত্রে দেবীর বোধন করেন। প্রশ্ন উঠতে পারে, ষোড়শী পূজার পূর্বে কি মা সারদা দেবী ছিলেন না? তিনি দেবীই ছিলেন। পূজা মণ্ডপে দুর্গা প্রতিমাকে আমরা প্রাণ প্রতিষ্ঠা ও পূজার দ্বারা জাগিয়ে তুলি, তেমনি ঠাকুর মূর্তিময়ী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীয় উপাসনা করে তাঁর দেহ মানবত্ব সর্বত্রভাবে সম্পূর্ণ করলেন। শ্রী শ্রী মায়ের স্বরূপ কথন। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় দেবালয়ের কাছে একটি বায়ু যেন তার উদর মধ্যে ঢোকে। উদর ভয়ঙ্কর ভারী হয়ে উঠল। তখন মা দেখেন যে লাল চেলি পড়া একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেবে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলুম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তার থেকেই আমার জন্ম। মায়ের জন্ম ও কর্ম দিব্য। অনেক সময় ভাবি যে আমি তো সেই রামমুকুজ্জেরই মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে। তাদের সঙ্গে আমার তফাৎ কী? ভক্তরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল। এরাই বা এমন আসে কেন? একবার এক ভক্ত মহিলা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা বললেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হিরে পড়েছিল। সবাই পাথর মনে করে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনতে পারল। সে বুঝল যে এটা একটি প্রকাণ্ড মহামূল্য হিরে। ঠাকুর সাক্ষাৎ ভগবান। আমি তার কে? আমিও ভগবতী। একবার মায়ের শিষ্য স্বামী ঈশানানন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা বাড়িতে মা, মাসি, পিসি, বোন প্রভৃতি মেয়েদের জানি, তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কি পার্থক্য? তিনি শান্তভাবে উত্তর দিলেন, তুমি কোনো মানুষ দেখেছ যার কোনো বাসনা নেই? আমরা মাকে দেখেছি সম্পূর্ণ নির্বাসনা। জীবের বাসনা থাকে, ঈশ্বর বাসনাহীন। মা স্বয়ং ঈশ্বরই ছিলেন। উদ্বোধনে ঠাকুর পুজোর সময় পাগলি মামি কটু কথা বলছেন। মা পুজো সেরে তার অভিসম্পাতের উত্তরে বললেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমাকে পায় না, তোরা আমায় পেয়েও হারালি। একদিন কাশিতে পাগলি মামি মাকে গালি দিয়ে বলছে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। পরে মা ভক্তদের বলেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। একদিন রাধুর অত্যাচারের প্রসঙ্গে বলেন, এ শরীর দেব শরীরের যেন, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? সন্ন্যাসী ভক্তদের দর্শন ও অনুভব। শ্রীরামকৃষ্ণ বহু রূপে ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন, যেমন শিব, কালী, কৃষ্ণ, রাধা, সীতা, গোপাল, চৈতন্য, যিশু প্রভৃতি।
শ্রীমা তেমনি জগদ্ধাত্রী, কালী, সরস্বতী, বগলা প্রভৃতি রূপে প্রকাশিত হয়েছেন। স্বামী হরিপ্রেমানন্দকে সঙ্গে নিয়ে মা রাধুর চিকিৎসার জন্য বাঁকুড়ায় যান। সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ের তলায় তেল মালিশ করতে করতে হরিপ্রেমানন্দের মনে হলো, এই জীর্ণশীর্ণ মা কি সত্যিই জগৎজননী? তাঁর আত্মকথা। পায়ে হাত বুলিয়ে যাচ্ছি, ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর পুরুষ্ট পা। কাছেই একটা হারিকেন ছিল, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা, দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত মণিমুক্তা। বিস্ময়ে মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি, ত্রিনয়না চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। চন্দ্রমোহন দত্ত একবার মায়ের সঙ্গে কোয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যান। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে চন্দ্রমোহন দত্ত বললেন, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। চন্দ্রকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে আছি। এই কথা বলে মা তার সামনেই নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। তেলোভেলোর মাঠে মা ডাকাতের সম্মুখীন হন এবং মা তাকে বাবা বলে সম্বোধন করেন। মায়ের মৃদুতা ও ঐশী শক্তি ওই নিষ্ঠুর বাগদি ডাকাতদের মনকেও গলিয়ে দিয়েছিল। পরবর্তীকালে মা কোনো কোনো ভক্তকে বলেছিলেন, আমি তাদের মানে বাগদি দম্পতিকে বললুম, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তারা উত্তর দিলেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখলুম। আমি বললুম, সে কি গো, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তারা বললে, না মা, আমরা সত্যিই দেখলুম, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের আরও কিছু গল্প শোনাব। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।